এত উত্তেজিত হয়েন না, বিষয়টা আমার একটু খোঁজ খবর করার সুযোগটা তো দেন। সফলরা তোর কেমন ছেলে মনে হয়? মানে জান্নাতের জন্য ঠিকঠাক আছে তো? শয়তান একটা, জবা চাই না তুই সফলের সামনে থাক। ওই বেহায়া মিয়া, তোর কি শিক্ষা হয় না? তুই আরো যাবি ওই ঘরে? বেশি চালাকি করো না, তোমারে আইতে গেছি তুমি তাড়াতাড়ি হও, সময় হয়েছে 3 মিনিট। 3 মিনিটের ভিতরে তুমি যদি না হও আল্লাহ বুঝ জানিও কি করবো তোমার। কি হলো কাকা, হারালেন কি লেগা? বাবা আর একটু হাঁটলে আমি নিজেই হার্ট ফিল করুন। সোহাগ একটা অটো ডাক দে। অটো তো দেখতেছি না কাকা। কি রে তরুণ, এত দূর আয় বললাম, একটা অটো পাইতেছি না কি লেগা রাস্তার ভিতরে? মাথা ঠান্ডা কর, সামনে গেলে পাইতে পারি। আরে সামনে কত, তো হাসপাতালের কাছাকাছি আয় বললাম, একটা অটো দেখ না কোনো পাস নাকি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। সোহাগ অস্থির হইস না, বড় বাইরে সদর হাসপাতালে নিছি, মেলা দূর। ওই তরুণ দেখ না একটা অটো পাস কিনা। আরে দরকারের সময় একটা অটো পাবো না? আচ্ছা দেখতেছি ভাই, তোর মাথা গরম, তুই ছোট কাকারে নিয়ে এখানে খাড়া। আচ্ছা খারাপ আসিস কেন, যা। সোহাগ এত অস্থির হইস না, মাথা ঠান্ডা কর। ছোট কাকা, মাইজা কাকা কি তোমার ফোন দিছিল? না আর তো ফোন দেয় নাই, খাড়া আমি একটা ফোন দিই। না তুমি ফোন দিও না, এমনি অনেক চিন্তা করতেছে। আর রাস্তা বেশি না, ও যদি একটা অটো লয় না আমরা চলে যাবো। সামনে 2-3টা অটো খাড়া আছে, জায়গা মতো খুঁজতে হয়। তোর বেটা এখন আজের বেচাল পারিস না। ওই কাকা আহত মেজাজ খারাপ। চলো আরে মামা কি চালাইতেছো গরুর গাড়ির মতো? এর থেকে তো পায়ের ভ্যান গাড়ি হতে জোরে চালায়। এই সোহাগ, এইটা ব্যাটারি চালিত গাড়ি, এর চাইতে বেশি জোরে চলে না। এর চাইতে বেশি জোরে চললে উল্টায় যাবো, গাড়ি এমনি হালকা। তোরা কইছে উল্টায় যাবো, এই তুমি জোরে চালাও। এই মামা একটু জোরে চালান না, এমার্জেন্সি রোগী দেখতে যাই দিব। এইটা ভাগ আস্তে চালা। আহা এটা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ড্রাইভার আস্তে চালা। এই গাড়ি ব্রেক কর। এই ড্রাইভার এই আমি ছোট মহেশকে ফোন দিছে, আমার তো আর কিছু ভালো লাগতেছে না। বড় ভাবি একটু শান্ত হও, তোমার দেওরের লগে 5 মিনিট আগে কথা হয়েছে, আল্লাহ আল্লাহ করো। বড় বউ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। আমি নফল নামাজ মানত করছি, দোয়া দুরুদ পাঠ করতেছি, সব ঠিক হয়ে যাইব। কান্দো না, সব ঠিক হয়ে যাইব। আমার পরানটা কেমন জানি ধরপড় করতেছে, আমার তো কিছুই ভাল লাগতেছে না। ওরা কি হাসপাতালে গেছে? বড় কাকি, আমি সোহাগ ভাইয়ের ফোন দিয়ে দেখতে আসি। বড় কাকি, সোহাগ ভাইয়ের ফোন তো বন্ধ। কি কস? এখন কি হইব? আমার কি হইব গো? জান্নাত, তুই তোর বাপেরে ফোন দে। দিতেছি আম্মা। কি রে, কি হইছে? আম্মা, আব্বার ফোনও তো বন্ধ। তন্নি তরুণের ফোন দে। দিতেছি। আম্মা, তরুণ ভাইজানের ফোনও বন্ধ। এইসব কি কইতাছস? সবাই ফোন একলগে বন্ধ, ওরা কি কোনো বিপদে পড়লো নাকি? আল্লাহ রে, এক লগে সবার ফোন বন্ধ, এই আলামত তো ভালো না। এই বাড়ির উপরে আল্লাহর গজব পড়ছে, তোমরা কেউ নামাজ কালাম পড়ো না। আল্লাহর গজব তো পড়ছে এই বাড়ির উপর দিয়া। আম্মা গো, আমি মনে হয় বিধবা হয়ে গেছি, আমার এখন কি হইব গো?
তুই তোর বাপের বারবার ফোন দে। খারাপ রিসোর্স কেন ফোন দে। আল্লাহ জানে কোন বিপদ হইছে। 3 জনের ফোন এক লগে বন্ধ। মনে হয় মলম পাটিতে ধরছে। ফোন দে। আম্মা খামাখা কাইন্দো না তো, আরো টেনশন বাড়াই দিতাছো। তুই কি বুঝবি রে? তুই একদম কোনো কথা কই না, তুই চুপ থাক। আল্লাহ গো কি হইছে? মা কি হয়েছে বাজান? কার লাগে মারপিট করছস? মাইকে করে নাম না ভাইজান তোমার এই অবস্থা কেন? দেখা তো মনে হইতেছে মারামারি করে আইছো। শুভ কর আরো আসতেছে। হ্যাঁ তাড়াতাড়ি লেগা। ও মা গো। সোহাগ বাবা তুই কেমনে কথা পাইছস? আই জান্নাতের বাপ, কি হইছে তোমার? তোমারে কে মারছে? সোহাগের আব্বা তুমি কেমন আছো? তোমারে দেখে এখন আমার পরানে একটু পানি আইছে। হ্যাঁ সোহাগ, তোকে 3 জনের অবস্থা এরকম কেন? আল্লাহর দরবারে কুটির কুটির শুক্রিয়া, জানে পাচ্ছি ভালো আছি। ওরা 3 জন আমার দেখতে যাইতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোগী দেখতে হাসপাতালে যাইয়া তোরা 3 জনই রোগী হয়ে আইলি কেমনে? আমা আমি কইতাছি শোনেন, আমি বড় ভাইরে নিয়ে হাসপাতালে, ওরা 3 জন বড় ভাইরে দেখার জন্য হাসপাতালে যাইতাছিল। পথে অটো অ্যাক্সিডেন্ট কইরা 3 জনই আহত। ওই হাসপাতালেই অগ 3 জনের চিকিৎসা কইরা বাসায় নিয়ে আসছি। এখন ওরা ভালোই আছে আম্মা। সব দোষ সোহাগের। সোহাগ গাড়ি ড্রাইভার রে তারা দিয়া পাগল বানায় ফেলাইছে। বেচারা আতঙ্কে খেতে নামায় ফেলাইছে। এই তরুণ, আমার দোষ মানে? আমার বাপে হসপিটাল, আমার মাথা ঠিক থাকে, আর তোরা কি করছিস? তোরা তো সাথেই আসিলি। ও মা গো সোহাগ, তরুণ কথায় কথা বাড়ে। যা, যে যার ঘরে যা, বিশ্রাম কর। যা, ওই যা। বড় ভাইজান, আমরা তো মনে করছি আপনি শেষ। বাড়িতে কান্নাকাটির দলদাম ছিল। মাইজা তুই কি চাস আমার স্বামী মরে যাক? এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? এই বড় ভাবি, তুমি তো দেখি বেলাইনে চলে গেলা। আমিও তো মনে করছিলাম বড় ভাই শেষ। তাই বইলা মন থেকে কি বড় ভাইয়ের মরণ চাইছি? বড় ভাইয়ের যদি খারাপ চাইতাম তাইলে কি হাসপাতালে নিতাম? বলদের মতো কথা কয় না বড় ভাবি। মহেশ, মুখ সামলে কথা কবি। রাখে আল্লাহ মারে কে? তুই অনেক করছস, তাই মায়ের মনে তো বড় ভাবি কে তুই বলদ কবি? বড় ভাই, আমি বলদ কই নাই বড় ভাবি রে। বলদের মতো কথা কইতে মানা করছি। সময় মতো যদি তোমারে হাসপাতালে না নিতাম, রাস্তায় কুত্তার মতো মইরা থাকতা। একটা থ্যাংক ইউ তো দূরের কথা, উল্টা ঝগড়া লাগাইতাছ। তুই আমারে কুত্তা কলি, আজকে তোরে। আব্বা আব্বা খবরদার কইতাছি, আজকে কিন্তু কেউ মারামারি করবি না। আজকে কেউ মারামারি করবি না। এমনিই সব ব্যাগ বড় হয়ে রইছস। আজকে মারামারি কইরা ফুল মরিস না, তাইলে কিন্তু আমার এই লাডি কথা কইব। হঠাৎ গাড়ি পোল্ট্রি খাইতে খাইতে ধান খেতে যেয়ে পড়লো। একদম ইড়ি 24 ধান খেত। মানুষ হই হই করে সুইটা আসলো। আহ, শুকনা মাটি, বেজায় শক্ত। বেটা চাষা কতদিন হয় খেতে পানি দেয় না কে জানে। জান্নাতের বাপ, ক্ষেতের গল্পটা একটু বন্ধ করবা? এটা কি বেশি জরুরি? আচ্ছা, ক্ষেতের গল্প বন্ধ করলাম। সবাই মিল্লা আমাগো আরেকটা গাড়িতে তুলে দিল। আমরা সোজা হাসপাতালে চলে গেলাম। গাড়ির ভিতরে আমি, 2 ভাতিজা আর ড্রাইভার জাল মুড়ির মতো পোল্ট্রি খাইছি। ও গড, তারপরে তো কইলাম, লোকজন সবাই চলে আসলো। তারপর সবাই মিল্লা আমাকে 4 জন একটা গাড়িতে তুলে দিল। সোজা
সরকারি হাসপাতালে। ও মা গো। ও থাক আঙ্কেল, আর বলতে হবে না। আপনার এখন রেস্ট দরকার, ফুডিং দরকার। বেশি বেশি স্যুপ আর ফলমূল খাবেন, তাহলে সুস্থ হয়ে যাবেন। দোয়া করো বাবা। জান্নাত, সকাল থেকে নানান ঝামেলার কারণে সফল বাবাজির এমন খোঁজ খবর রাখতে পারিনি। তুই এক কাম কর, সফল বাবাজির চা নাস্তা ব্যবস্থা করে দে। নো নো, ইটস ওকে আন্টি, চা নাস্তা লাগবে না। দোয়া করি আঙ্কেল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এখন আমি আসি। কিরে জান্নাত, জামাই চইলা গেল, তুই এনে কোনাত কোলে বইলি? তাড়াতাড়ি যা, জামাই গেছে, জামাইয়ের পিছে পিছে তাড়াতাড়ি যা। আম্মা, কথায় কথায় তো জামাই জামাই করবা না তো, সে কেন জামাই হইছে? হ, জান্নাত তো ঠিক হইছে। আগে জামাই হোক, তারপর জামাই জামাই কইরো। এই অ্যাক্সিডেন্টের রুগী, ব্যাক কল বেডা, কথা কম কইবা। জান্নাত, জামা তুই যে সফল রে কাপ চা বানাই দিয়ে। উফ, বিরক্তিকর। ওই ব্যাক কল বেডা, তুমি জামাইয়া সুরে সুর মিলাও কোনাত কোলে। হ্যাঁ, তোমার জ্ঞান বুদ্ধি কি একবারে গেছে সব? ওহো, আমি তো ভুলেই গেছিলাম বড় ভাই আর মাইজা ভাইয়ের কথা। কও, তুমি কোন জায়গায় আকাম করতে যায়া ধরা খাইছিলা? অন শুরু করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোন কথা কোন দিকে লয়ে গেল জবা? কথা ঘুরায়ও না জহিরউদ্দিন, সত্যি কইরা কও, তরুণার সোহাগ তোমারে কোন বিপদের তো উদ্ধার করছে? হ্যাঁ দেখো জবা, আমি অসুস্থ মানুষ, তুমি আমার আর কষ্ট দিও না। তুমি দয়া কইরা তরুণরা আর সোহাগদের সবকিছু জিগাইও, তাইলে সব জানতে পারবা। ও মা গো, শয়তানটা নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইক করতেছি আমি, এখনই বাইক করতেছি। তুই বল আম্মা, তুমি এটা কি খাওয়াইতেছো? দেখি মুরগির স্যুপ। কেন, রান্না ভালো হয় নাই? না তা না, মানে খায়া মনে হইতেছে মশলা ছাড়া মুরগির তরকারি। আজ তোর কলেজ মিস গেল, কাইলও মিস হইব মনে কয়। তোর সেই অবস্থা, 2-4 দিন কলেজে যাইতে পারবি বলে মনে হয় না। নতুন চাকরি। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়া কথা কইছি, আর কালকে আমি মেইল করে দিব, তাহলে কোনো সমস্যা হইব না। ভাইজান, এক রুগী দেখতে যায় বাকি 3 জন রুগী হয়ে আইছে। তুমি সুস্থ হইয়া আল্লাহ দরবারে শুকরিয়া আদায় কইরো। তরুণের বাপ, কাইল একটা জেতা মুরগি লই আইও, সৎকা মানছি। আচ্ছা ঠিক আছে, কাল তো অফিস আছে, বড় ভাই রিকোয়েস্ট করছে তার অফিসে একটু যাইতে। দেখি। তুমি তার অফিসে কেন যাইবা? তোমার কোনো কাম নাই? তারে দেখতে যাই তো যত গন্ডগোল। আম্মা, এ ধরনের কথাবার্তা কইও না তো। ভাইয়ের বিপদে ভাই তো আগায় আসবো, আর বাপ বেটা দুইজনেই অসুস্থ, বাজার সদাই কইরা খাওয়াটাও কষ্ট। আব্বা, আপনি যায়েন। বড় কাকা সোহাগের দোষ কি? কেউ কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট হয়? ওরা অকৃতজ্ঞ, ওকে উপকার করে কোনো লাভ নাই। তোর বাপে সারাদিন বড় ভাইজান রেল কামলার মতো খাটলো, তুই অ্যাক্সিডেন্ট করলি, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। তখন মাই কি কয় হনসস? তখন মায়ের একটু পূজা। আমি একটু বাইরে গেলাম। আম্মা, আব্বা যা করছে নিজের দায়িত্ব থেকে করছে, ধন্যবাদ পাওয়ার জন্য করে নাই। ঠিকই কইছে ভাইজান, যে উপকার করে ধন্যবাদ পাওয়ার আশায় করে না। বুঝছি, সব একদিকে আর আমি একলা একদিকে। সারা জীবন করলাম, কিচ্ছু পাইলাম না, দুঃখ নিজের পোলাপান গুলো বুঝলো না। আম্মা, তুমি আমাকে কলিজা, কি পোলাপানের মতো অভিমান করো? আম্মা, তুমি হইলে আমাগো জান। হয়েছে, আর নাটক করা লাগবো না। তরুণ, হাকন। সোহাগ, বসে আসোস কে? যা নিজের ঘরে যা, জিরা। আব্বা, তোমার সামনে বয়ে থাকতেও ভালো লাগতেছে। তোমার অ্যাক্সিডেন্টের খবরটা যখন শুনছি না, আত্মাটা একবার উড়ে গেছিল, আমি অনেক ভয় পাইছিলাম। অ্যাক্সিডেন্টের খবর শুনে এই অবস্থা, আর আমি মরে গেলে দুনিয়া মাথার উপর ভাঙ্গা পড়ব। তাই কই, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে কিছু একটা কর। সোহাগ তো চেষ্টা করতেছে,
কপালে না থাকলে কি করব? কথায় আছে না, কপালে না থাকলে ঘি ঠক ঠাকাইয়া হইব কি? কইলাম একটা মুরগির ফার্ম করে দেই, পরিশ্রম করলে আয়ুন্নতি হইব। আমার কথা তো শুনলি না। হ, আমার মাস্টার্স পাস পোলা মুরগির ফার্ম দিব, দরকার নাই মানুষে শুনলে হাসবো। মানুষের কথা নিয়ে থাকো, মানুষে কি অঙ্গ খাওয়ায়? এক বেলা না খায় থাকলে কেউ আমাকে জিগাইব? আব্বা, আমার আর 2-4 মাস সময় দাও, এর ভিতরে চাকরি বাকরি কিছু একটা ম্যানেজ করবো নি। আর যদি না পারি তাহলে ছোটখাটো কিছু একটা ব্যবসা দিলাম। আচ্ছা, তরুণ তো কলেজে চাকরি করে, তরুণকে ধরে সোহাগের একটা ব্যবস্থা করন যায় না? আম্মা, তরুণের কি চাকরি দেওয়ার ক্ষমতা আছে? ওরে ধরে লাভ নেই। আহা, চাকরি না দিতে পারো, কিন্তু কেমনে চাকরি পাওয়া যায় সেই বিষয়ে তো একটু বুদ্ধি পরামর্শ দিতে পারবো। পারলেও মনে হয় না দিব। না আব্বা, এইটা তুমি ভুল কইলা। তরুণের যদি কোনো সুযোগ বা কোনো ক্ষমতা থাকতো, ও ঠিকই কিছু না কিছু আমার একটা ব্যবস্থা করে দিত। তোর যা কথা, সুযোগ থাকলেও করবো কিনা সন্দেহ। ওর বাপ মা যে জিনিস, তরুণ সোহাগের জন্য কিছু করলে ময়েজ আর সাবিনা ভালো চোখে দেখবো না। দেখি সুস্থ হইয়া লতির সঙ্গে দেখা করি। এইবার একটা ফাইনাল হ্যাসনস্ত করতে হইব। তুমি যা খুশি তোমরা তাই করো। লতিফ ভাইয়ের সাথে কথা কয়ে কি হইব? লতিফ ভাইয়ের তো কিছুই নেই, ফকির। কাজজব ব্যাপার। আমরা এতদিন যা শুনছি তা মিথ্যা। এই সব সম্পত্তির মালিক নাকি আরেকজন। এই আরেকজনটা কে, এটা খুঁজা বাই করতে হইব। পায়েস খান। ভর পেট আবার পায়েস। আচ্ছা, তুমি যেহেতু কষ্ট করে নিয়ে এসেছো, আমি একটু টেস্ট করে দেখি। দারুণ, থ্যাঙ্কস জান্নাত। বেড়াতে এসে এমন স্যাড একটা সিচুয়েশনের মধ্যে পড়বো আমি কখনো কল্পনা করিনি। আমার মনে হয় এখন আমার চলে যাওয়া উচিত। চলে যাবেন, ঠিক আছে, কিন্তু আব্বা আম্মা যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার পছন্দ অপছন্দের কথা, আই মিন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা, তখন আপনি কি বলবেন? অফকোর্স পছন্দ হয়েছে, অ্যান্ড দিস ইজ ট্রু। এটাই সত্যি। না, আপনি এটা বলবেন না। হোয়াট? জান্নাত, সত্যি তোমাকে অনেক পছন্দ হয়েছে। আই নো, বাট আপনি বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। তাহলে কি বলবো? বলবো পছন্দ হয়নি? ইয়েস, তারপর সোজা বাড়ি চলে যাবেন। দ্যাটস নট পসিবল। আমি মিথ্যা কথা বলতে পারবো না। অ্যান্ড সেকেন্ডলি, আমি মনে মনে ভেবে নিয়েছি আমি এই বাড়ির জামাই হব। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির সবাই জানে আমি তোমাকে পছন্দ করি। বিয়েটা সময়ের ব্যাপার মাত্র। প্লিজ, কথা ঘুরানো পসিবল না এখন। ও মাই গড, মানে আপনি আমার মতামত না নিয়ে জানিয়ে দিয়েছেন? আচ্ছা যাই হোক, পছন্দ হয়েছে, পছন্দ হওয়া মানে তার বিয়ে হয়ে যাওয়া নয়, তাই না? জান্নাত, আমি তোমার কোনো কথা বুঝতেছি না। আচ্ছা জান্নাত, আমাকে কি তোমার পছন্দ হয় না? এম আই রাইট? মিস্টার চপল, এখন আমার মনটা ভালো নেই, এই বিষয়ে আমরা কালকে কথা বলি। আপনি বরং শুয়ে পড়েন। ওকে, তুমি যাও। আচ্ছা, বিছানাটা ঠিক করে দিয়েছি। আমি ম্যানেজ করে নেব, তুমি যাও। ওকে, গুড নাইট। জান্নাত, জান্নাত, রাতে ঘুম আসবে না প্লিজ, প্রবলেমটা বলে যাও। আমি তোমাকে বিয়ে করতেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আমার মনটা ভেঙে যাচ্ছে। ওয়েট মিস্টার চপল, ওয়েট, সবুর করেন, সবুরে মাফ করেন। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, রাইতের খাবার খাইছস? জি মামা, রাইতে খাইছি। রতন বাজার থেকে ভাত তরকারি নিয়ে আইছিল, আমরা দুইজনে মিলা খাইছি। কিরে, আচ্ছা মামা, এই বুতুরে বাড়িতে আর কয়দিন থাকা লাগবে? আরে বাবা, তোরা তো অস্থির হচ্ছিস, বেশি দিন না, এই ধর আর 1 সপ্তাহ। ওরে বাবা, 1 সপ্তাহ? মামা, এই সারাদিন নিরিবিলি বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। কি
নিরিবিলি বসে থাকতে ভালো লাগে না? তোর কাছে মোবাইল আছে না? ওই মোবাইলে নাটক সিনেমা দেখ। আর শোন, কাজটা করতে পারলে কিন্তু তোরা দুজনে মোটা অঙ্কের বকশিস পাবি। মামা তাইলে কোনো অসুবিধা নেই। কিরে রতন? জি ভাই। তুই কোনটা কাজ? আমি তো ওইটাই কই ভাই। তাইলে আর দেরি কিসের? শাহ আলম, কাজ শুরু করে দাও। বাড়ি তো ধরতে গেলে আমার দখলই আছে। দফাদার ভাই, ওই আঙ্গুরের আমি ফুবনের চেষ্টা করছি, ফোনটা বন্ধ পেতেছি। ঘুমাই পড়ছে মনে হয়। সমস্যা নাই, আমি সকালবেলা আবার ফোন দিব। যা করো তাড়াতাড়ি করো, সময় কিন্তু কম। সোহাগ, তরুণ, ওরা তো অ্যাক্সিডেন্ট কইরা বিছানায় শুয়া আরাম করতেছে। এই সুযোগে কাজটা করতে পারলে কিন্তু ভালো হয়। আপনি এত চিন্তা করেন না তো, কাম হয়ে যাবে। প্ল্যানটা তো জব্ব। আঙ্গুরি এবার বুঝবো ভিলেজ পলিটিক্স কারে কয়। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ আমি জনমের মতো মিটাই দেব। সোহাগ তরুণগর সাথে মিললে আমার বিরুদ্ধে লাগার পরিণাম কত ভয়াবহ এবার হারে হারে টের পাইবা। ঠিক আছে, চল। আর তোরা বাইরে কা যা, গিয়া মশারি টাঙ্গাইয়া নাকে সরিষার তেল দিয়া আরামে ঘুমা। ঠিক আছে, খাওয়া তো শেষ, তাহলে যা শুয়ে পড়। আর বাই চান্স যদি কোনো সমস্যা হয় তাহলে খালি একটা কল দিবি, আমরা চলে আসবো। ঠিক আছে, চল গেলাম রে। চল চল চলে গেল। ছয় ছয় চালান ছয় ছয় পাঁচ। এই পাঁচ দে। ভাই সোহাগ, চাল দে। আরে ব্যথা এই জায়গায় বেটা আমার, কথা কথা গায়ে দিবি না, বুঝছস? আরে সকালে ওষুধ খাস নাই? বড় ভাই, যেই ব্যথা পাইছি ওষুধ দিয়া কোনো কাম হইব না, মান্ডার তেল লাগাই দিব। দুধ তোর মান্ডার ঠান্ডার তেল, চিকিৎসা বিজ্ঞান কই গেছে গা? ও আছে এখনো মান্ডার তেল নিয়ে। চল দে। ও ভাই আস্তে, ও মা গো, দূর সাই জায়গা মতন দিছে। উফ আল্লাহ, কি ছোট কাকা, এবার বুঝেন? লাউ ঠেলা কাকা, তাহলে চাল দেন। দেন। সবাই কি সুন্দর লুডু খেলতেছে। আজকে অফিসে যাইতে মন চাইতেছে না। আইছে আমাদের পরিবারের একমাত্র সুস্থ পুরুষ সদস্য। তুমি এখানে খাড়াই রইছো কেন? আজকে অফিসে না যাই, বসরে ফোন করে কইয়া দেই আমি অসুস্থ। আস্তাক ফিরুন না, খবরদার শরীরের সুস্থতা নিয়ে শুকরিয়া আদায় করো, আর অসুস্থতা লয় মিথ্যা কথা কইও না। মহেশ মাঝাবু ঠিকই কইছে। বাঘ আর রাখালের গল্প শুনোস নাই? না শুনলে সন্ধ্যা আইস, আমি শুনাই দেবনি। যা এখন অফিস যা। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গেলাম। বউ, আমি তাহলে গেলাম। বিসমিল্লাহ। মাঝাবু আমাকে সামনে পইরা একটা বিপদ ডাইকে আনলা, এখন কি করবা? বিপদে পড়ছি? কিসের বিপদ বড় ভাই? আমাকে সবাই রে চানাচুর আর মুড়ি মাইখা খাওয়াইতে হইব, সাথে চা। মাইসা বউ, আমার একটু চা দিও। সকালবেলা একটু চা না খাইলে কেমন খাইল্লা খাইল্লা লাগে। আচ্ছা, আমারে 15 মিনিট সময় দেন, আমি চা আর মুড়ি মাখা লই আইতাছি। আনো গে যা। জয়। ওই এইটা তুই কি দাম দিলি? তুই ভাই বোনের মধ্যে যেমন 1 নম্বর ব্যাককল, এই খেলার মধ্যেও 1 নম্বর ব্যাককল। মা, তুমি আমার ঘরে নিয়া তোমার পায়ের জুতা দিয়া তুমি আমার দুটা বাড়ি দিও, তাই বলে আমার সামনে কিছু কেউ না। যেমন ওরা জানে না যে ওর ছোট চাচা ব্যাককল।
আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, তোমাকে ফোনের পর ফোন করে যাচ্ছি, নো রেসপন্স। বাট হোয়াই? আমি একটু কাজ করছিলাম। জান্নাত, তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, মনে হচ্ছে এই বাড়িতে আমি জোর করে আছি। আপনি বোকার মতো মনে মনে যা খুশি তাই ভেবে নিলে তো হবে না। আচ্ছা, বোকার মতো কিছু ভাববো না। এখন বলো আমাদের বিয়েটা কবে? সরি, কাবাব মে হাড্ডি হইতে আসি নাই। দুলা ভাই, আমি তাইলে কলেজে যাই। জান্নাত থাক, তাইলে কলেজে যাই। তনি একটু দাঁড়ান। মিস্টার চপর, আপনি একটু আমার বোনটাকে কলেজে দিয়ে আসেন না প্লিজ। ঠিক আছে, নো প্রবলেম। তন্নি, সামনে তুমি 1 মিনিট ওয়েট করো, আমি জান্নাতের সাথে একটু কথা বলে আসছি। ঠিক আছে দুলা ভাই। জান্নাত, তুমি আমার কথার উত্তর দিলে না। তোমার আমার বিয়ের কথা পরিবারে মোটামুটি ফাইনাল। এখন যদি আমি বিপদে ফেলাম আমি বিয়েতে না করে? আপনি বিপদে পড়বেন না, কথা দিলাম। যান, তন্নি দাঁড়িয়ে আছে। আমার বোনটা খুব বোকা, একদম সহজ সরল একটা মেয়ে। দুনিয়ার এইসব প্যাচগোজ বোঝে না, একদম সহজ সরল, কাদামাটির মতো। তন্নির মতো মেয়েরাই স্বামীর সুখ পায়, কারণ তারা স্বামীকে ভয়ানক রকমের ভালোবাসে। যান, তন্নি দাঁড়িয়ে আছে। ঠিক আছে জান্নাত, যাচ্ছি। তবে একটা কথা, জীবনে যদি বিয়ে করি তোমাকেই করব, আর তোমাকে যদি বিয়ে না করতে পারি সোজা আমেরিকা চলে যাব। ওকে, বাই। হায় রে পুরুষ মানুষ, তুমি বড়ই বিচিত্র জিনিস। আজ যার জন্য জীবন দিয়ে দিতে রাজি, কাল তার চেয়ে সুন্দরী মেয়ে পেলে তার জন্য মুখে মুখে জীবন দিয়ে দিতে রাজি। আহারে, আসসালামু আলাইকুম। কে কইতাছেন? আঙ্গুরি, কেমন আছো? শালম বলছিলাম। শালম ভাই, এই আঙ্গুরি সবসময় ভালোই থাকে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। যে একটা খেল দেখাইলা বোন, সারা জীবন মনে থাকবো। ভাই, বাধ্য হয়ে করছি। আপনি তো জানেন মা অসুস্থ ছিল, আর মায়ের অপারেশনের জন্য টাকাটা দরকার ছিল। যাক, এইসব কথা বাদ দেন। কি কারণে ফোন করছেন? আঙ্গুরি, তোমার ভালো থাকার দিন শেষ। তোমার জন্য একটা কঠিন দুঃসংবাদ আছে। তুমি তো কঠিন প্যাচে পড়ে যাইতেছো, আর আমার মনে হয় এই প্যাচ থেকে তুমি সহজে উঠতে পারবা না। কেন ভাই, কি হইছে? ওই বাবর আলী দফাদার তোমার বাড়িঘর দখল করে ফেলাইছে। ওই বাড়িতে তার ভাগিনা হৃদয় থাকে এখন। মানে সে কোন সাহসে আমার বাড়ি দখল করছে? দেশে কি বিচার আইন আদালত নাই? শালম ভাই, আপনি কি এটার সাথে যুক্ত আছেন? না মানে ওই যে তোমার আম্মার অসুস্থতার লেগে তার কাছ থেকে 5 লক্ষ টাকা লোন নিলা না, ওইটা তার পরিশোধ করো না। আবার হ্যালো, তোমার কোনো যোগাযোগ নেই। সে বাধ্য হয়ে তোমার বাড়িঘর দখল করে ফেলাইছে। সব মিথ্যা কথা, বানোয়ার, ষড়যন্ত্র। আর এটা তুমি কি কও? সব জায়গায় শুধু ষড়যন্ত্র খোঁজো। ওই দলিলে তোমার স্বাক্ষর আছে, সাক্ষীর স্বাক্ষর সহ। শোনো, তোমার একটা পরামর্শ দিই, যত তাড়াতাড়ি সম্ভব দারের টাকা শোধ করো। ওই দফাদারের সাথে হিসাবটা দফারফা করে ফেলাও, না হলে তো টাকার অঙ্ক আর বাড়বো। ভাই, এত বড় অবিচার করেন না, আল্লাহর গজব পড়বো। রাখি, আল্লাহ হাফেজ। চপর ভাই, হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা? সবকিছু ঠিক আছে তো? কিছুই ঠিক নেই তনি, খুব বাজে একটা সমস্যার মধ্যে পড়ছি। না পারছি কাউরে বলতে, না পারছি নিজের মধ্যে চেপে রাখতে। কি সমস্যা আমার কি বলা যায়? হ্যাঁ, তোমাকে বলা যায়। জান্নাত পোল্টি মারছে। জান্নাত আমার বিয়ের কথা আমার পুরো পরিবারে মোটামুটি অনেক দূর চলে গেছে। এখন যদি জান্নাত দেখে বসে তাহলে আমার মান সম্মান সব ধুলায় মিশে যাব। ও আল্লাহ, কি কইতাছেন? জান্নাতের হঠাৎ করে কি এমন হইছে? আমিও কিছু জানি না। জান্নাত মুখে কুলু পেটে বসে আছে,
ও আমাকে বলে ওর বাবা মাকে গিয়ে বলতে ওকে আমার পছন্দ হয় নাই। কিন্তু তন্নি, আমি তো আমার ফ্যামিলিকে বলেছি আমি জান্নাতকে পছন্দ করি। এখন কি হবে বলো তো? জান্নাত এমন করে পোল্টি মারবো আমি কোনোদিন কল্পনাও করিনি। আমিও না। এখন কি করব বলো তো? আমার মান সম্মান সব তো শেষ হয়ে গেল। চপ্পল ভাই টেনশন করেন না, আমার মনে হয় কি জান্নাত দুষ্টামি করতে আছে। না না, কোনো দুষ্টামি না। ওর চোখে আমার জন্য কোনো ফিলিংস নাই, মনে হয় ও আমাকে ঘৃণা করে। চপ্পল ভাই কোনো টেনশন করেন না, জান্নাতের হয়তো মন মেজাজ খারাপ, ধীরে ধীরে ঠিক হয়ে যাইব। আর আমি বাড়িতে যাইয়া বুঝাই মনে। তন্নি, বিয়েটা আমার সম্মানের প্রশ্ন। তুমি যে করে হোক জান্নাতকে রাজি করো। আর যদি জান্নাতকে রাজি করাতে পারো তাহলে তোমার জন্য বড় ধরনের একটা গিফট আছে। আচ্ছা ঠিক আছে, ডিল ফাইনাল। ওকে, এখন চলো। আঙ্গুরি, এই যে আঙ্গুরি বারবার ফোন দিতেছে বুঝছস? তোরে ফোন দিলে ভুলেও ফোন ধরবি না তুই। মাথা খারাপ? আমি কেন ফোন ধরো? যে এখানে খাড়া থাকার কোনো লাভ নেই, চল বাজারে যাই। বাজারে যাওয়া যাবে না, অটোতে পুরা যে ব্যথাটা পাইছি লোকজন দেখলে আশাশি করবো, তার থেকে ভালো। বাচ্চারা দাঁড়াও, তোমরা অটো উল্টে পুরা ব্যথা পাইছো, নিশ্চয়ই অটোওয়ালার দোষ। চলো থানায় যাই, মামলা করতে হইব। আইসা মামলাবাজ কাকে মামলা করতে, যেখানে যাইতেছেন যান। মামলা না করলে ন্যায় বিচার পাইবা না। দাঁড়াও, আইনের বইগাটটা দেখতে হইব কোন কোন ধারায় মামলা করলে বড় অঙ্কের ক্ষতিপূরণ পাইবা। কাকা হেনে হইছে অ্যাক্সিডেন্ট, এনে অটোওয়ালার তো কোনো দোষ নাই, আর আমরা মামলা টামলা করুন না, আপনি জানতো। বালা কথা কইতো গায়ে মাখো না। কথায় আছে উপকারী গাছের ছাল থাকে না, যেমন অর্জুন। আপনার ছাড়া আমাকে দরকার নেই, যেখানে যাইতেছিলেন যান। যান, কোনো সমস্যা হইলে আমার জানাইবা, সাথে সাথে মামলা করে দিব। আসি। বুঝছি, তোরে দড়ি দিয়া বাইন্দা হাতি দিয়ে টানলেও তোরে নিয়ে যাওয়া যাইব না। আর এখন তো কলেজ ছুটির সময়, লতা তো এই পথ দিয়ে আইব, তাই না? তুই বাজারে যেতেছিলেন না, যা বাজারে যা। আচ্ছা আমি গেলাম। আরে ভাইস্তারা, আসো আসো, আসতে যাও। কি ব্যাপার, আঙ্গুরি তোমার কল দিতেছে, ধরতেছো না কেন? আঙ্গুরে যে আঙ্গুরে কল দিছে আপনারে কইলো কেন? আরে আঙ্গুরি কইছে, শোনো আঙ্গুরি কিন্তু নতুন করে বেঁচে পড়তেছে, হয়তো তোমার বারবার কল দিয়ে ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক। তাই আমার পক্ষ থেকে একটা সাজেশন আছে, ওর সাথে যোগাযোগ না করাই ভালো। বোঝো নাই, ঝামেলা যত আরে চলবা তত শান্তিতে থাকবা, হিসাব ক্লিয়ার। আসি। সামনে তো মারছো রে, সামনে। রাত্রি বাজারে যাই। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন কেন? ঘরে চলেন। তোমার জন্য ওয়েট করছিলাম। তোমার সাথে নিরিবিলি কিছু কথা বলতে চাই, আর ঘরে নিরিবিলি কথা বলার মতো কোনো স্কোপ নাই। আচ্ছা, তার আগে বলেন, তনিকে কি ঠিক মতো কলেজে দিয়ে আসছেন? লাগুক গ্যাঞ্জাম, সমস্যা কি? তোমার কি মাথা খারাপ? আর বিয়েতে কত কি টাকা লাগবে আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন, সব খরচ আমার। একটা রাত যে কেমনে কাটছে আপনারে বইলে বুঝাইতে পারবো না। আমরাও দুইজন চোখের পাতা এক করতে পারি নাই, জেলের ভিতরে খালি মশা আর মশা। আমি তো আইসা গেছি, আর কোনো টেনশন নাই। তোমার পোলা বেকার ঘুরতেছে, আর ওই মহেশদার পোলা কলেজে প্রফেসরি করে বেড়াইতেছে। এটা তোমার সহ্য হয় কেমনে? আমি তো কিছুই বুঝি না। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিয়েছে, খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ দিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার।
প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই